বসু বিশেষ অতিথি হিসাবে রয়েছেন বাজিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমার বড় ভাই হালিম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সিনিয়র সহসভাপক আব্দুল আহাদ, জয়েন্ট সেক্রেটারি শহীদুল ইসলাম, 1 নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল রৌফ, সভাপতি 2 নম্বর সভাপতি ইসলাম সহ আমাদের সকল অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডল সকলকে শুভেচ্ছা নমস্কার আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু আদা দীর্ঘদিন পরে হলেও একটু উন্মুক্ত পরিবেশে যে কথা বলার সুযোগ পেয়েছে, এই সুযোগ করার জন্য যাদের অগ্রণী ভূমিকা ছিল এই বাংলাদেশের মাটিতে এদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, সেই ছাত্র জনতা যাদের আত্মহুতি আত্মত্যাগের বিনিময়ে এদেশটি আবার উন্মুক্ত অবস্থায় আমরা কথা বলতে পারছি, সেই সাধারণ মানুষ ছাত্র ভাগের যারা আত্মহুতি দিয়েছে তাদের আত্মার মাত্রার কামনা করছে। সাথে সাথে যে সমস্ত ভাইরা উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য, স্বাধীনভাবে মতামত ব্যক্ত করার জন্য পরিবেশ সৃষ্টি করতে যে আহত অবস্থায় আছেন, অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে, তাদের আশু রোগ মুক্তি কামনা করছে। আমাদের এই বিদ্যালয় অত্র অঞ্চলে মান সম্মান সহিত যে কৃতিত্ব সারা বাংলাদেশে, শুধু বাজিয়া কেশবপুর যশোর বলবো না, অঞ্চল খুলনা বলবো না, আমরা যখন সোশ্যাল মিডিয়া দেখি, যখন পেপার পত্রিকা খুলি, তখন অত্র প্রতিষ্ঠানের ক্রীড়া নৈপুণ্য যেটি অবশ্যই প্রশংসার দাবিদার। অত্র অঞ্চলের মান সম্মান জড়িত। যদি একটি প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, সেটি শুধু সেই প্রতিষ্ঠান সম্মানের স্তরে যায় সেটা নয়, এটি ওই অঞ্চলে মান সম্মান ইজ্জত রক্ষা করে, মানকে বৃদ্ধি করে। সে কারণেই আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি শুরুতে বক্তব্য দিয়েছেন, এই বিদ্যালয়ের অর্জন অগ্রগতি পরবর্তী করণীয় সম্পর্কে তিনি অত্যন্ত সুন্দর সুচারুভাবে বক্তব্য দিয়েছেন। আমি খুব মন দিয়ে বক্তব্য শুনেছি। প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক থাকেন, সকলেই বসে কোনো মানুষ, কিন্তু প্রশাসনিক যে বিষয়টা, স্কুল চালানোর যে ক্যাপাসিটি, তার যে যোগ্যতা, সেটা অনেক স্কুলের থেকেও অনেক ঊর্ধ্বে রয়েছে বলে আমি মনে করি। কারণ পাশাপাশি 4টা প্রতিষ্ঠান কিন্তু এই অঞ্চলে আছে, খুব কাছাকাছি, দূরে নয়। সেক্ষেত্রে যদি আমরা মনে করি রেজাল্ট, যেটা এসএসসি পরীক্ষায় সেকেন্ডারি পর্যায়ে আমাদের লক্ষণীয় হচ্ছে, এসএসসি রেজাল্ট যেমন হচ্ছে, সেদিক থেকে একটি বড় অর্জন রয়েছে অত্র বিদ্যালয়। এখানে যারা আমরা আছি অনেকেই প্রেজেন্ট গার্জিয়ান আছে, অনেকেরই মেয়েরা বিভাগের পরে এখানে পার হচ্ছে। আমার মেয়েটাও কিন্তু বড় হচ্ছে, পরীক্ষাতে এখন ফার্স্ট ইয়ারে এসএসসি কলেজে আছে। আমরা যেটা লক্ষ্য করেছি, এই মেয়েগুলো শিক্ষার সাথে সাংস্কৃতিক এবং ক্রীড়ার যে গুরুত্ব উপলব্ধির মাধ্যমে সারা দেশ জুড়ে যে কৃতিত্বের জায়গায় নিয়ে আসে। কারণেই এই অত্র বিদ্যালয়ে সকল শিক্ষক এবং কর্মচারীবৃন্দকে আমি আবারও সাধুবাদ ধন্যবাদ জানাই। পাশাপাশি আরো প্রতিষ্ঠান আছে, সেখানে ক্রীড়াঙ্গনে অত্যন্ত দুর্বল। যেটা আমরা যে স্কুলের ছাত্র একটু না বললেই নয়। মাধ্যমিক বিদ্যালয় যেটি
একই বাজারের পাশাপাশি অবস্থান, যেটি এর থেকে আরো ভালো অবস্থান থাকার কথা ছিল। আমরা যখন পড়েছি গণমাধ্যমিক বিদ্যালয়ে, সেখানকার যিনি দায়িত্বরত ছিলেন আমার শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক বাবু মুক্তার কুণ্ডু, তিনি সাবেক চেয়ারম্যান ছিলেন পাঞ্জা ইউনিয়নের। আমরা স্কুলে ঢোকার পরে দেখেছি হেড স্যার অফিসে আছে, আমরা রুম থেকে বেরোতে ভয় পেতাম। যদিও আগের দিনের যে শাসন আর বর্তমান এক নয়, অ্যাসেম্বলির পরে গেলে আমাদের ঢুকতে দেওয়া হতো না, কিন্তু আমরা এখন সেটা কন্ট্রোল করতে পারি না। আমরা এখানে অনেকেই শিক্ষক, আমরা এটা জানত হচ্ছে। আমাদের আগের দিনের যে ব্যবস্থা ছিল, একজন শিক্ষার্থী ডেকে আসলে পড়া না পারলে তাকে শারীরিক আঘাত করার সুযোগ ছিল, এটা কিন্তু এখন আর নাই। এখন সহনশীল কায়দায় বন্ধুশীল আচরণের মাধ্যমে শিক্ষা দান করতে হবে। আমরা এখন সেই পর্যায়ে আছি। আমরা যারা এসেছি, আমরা অস্ত্র বিদ্যালয়ের বৃষ্টি হোক, সুনাম অক্ষুণ্ণ থাকুক, বিভিন্ন ইভেন্টে সুনাম বয়ে আনুক, এই আশা রাখি। সাথে সাথে তিনি আজ অত্র বিদ্যালয়ের সভাপতি হিসাবে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, তো নিশ্চয়ই বিদ্যালয়ের ভালো মতো দিকটা বিবেচনা করবেন। যারা আছে সবার সঙ্গে সহনশীল পর্যায়ে যাতে শিক্ষার মান উন্নয়ন হয় সে বিষয়ে বিভিন্ন সময় যে আলোচনা করবেন। মানে এখানে একমাত্র কাজ শিক্ষার মান উন্নয়ন করা, সাথে সাথে অত্র কোষের বাচ্চাদের মন মানসিকতা এবং সুন্দর চরিত্র গঠন করার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের কাজ। এখানে এর রেজাল্ট তখনই ভালো হবে যখন টিচার, গার্জিয়ান, শিক্ষার্থী তিনের সমন্বয় ঘটবে, তখন একটি সুন্দর ফলাফল আমরা আশা করতে পারব। এর আগে সম্ভব না। যদি শুধু মনে করি ছেলের স্কুলে গেল রেজাল্ট ভালো হবে, এরকম না। আমরা অনেকেই আছি সারা বছর আমার ছেলে স্কুলে যায় কি যায় না খোঁজ খবর রাখি না, যখন পরীক্ষার ফলাফল দেয় তখন মনে করি আমার বাচ্চা এমনিতেই ভালো রেজাল্ট করবে। এটা অনেকের প্রত্যাশা। এই ব্যর্থ চিন্তা নিয়ে হয়তো দুরাশা নিয়ে আমাদের অনেকের পদচারণা রয়েছে। যাক, আপনারা যে সুন্দর আয়োজন করেছেন, কথা বাড়াবো না, আসলে লাঞ্চ টাইম। আমাদের যে নবগঠিত কমিটি, সেই কমিটির চেয়ার প্রতিনিধি যারা মুজির আলী সাহেব, আমাদের আত্মীয়, তিনি আজ এখানে গার্জিয়ানগুলোকে আত্মসত্তার বন্ধুবর সবাইকে অ্যাড্রেস করতে পারলাম না, ক্ষমা চেয়ে নিচ্ছি। উপস্থিত সকলের আবারও সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ধন্যবাদ। পারে না, আমিও একজন শিক্ষক, আমিও দেখেছি আসলে অভিভাবকের সাথে যোগাযোগ না থাকলে ওই ছেলেটাকে কোনোদিন তার মেটার টিকার উন্নতি করা এটাই। তো এবং আমরা যারা আছি আমরা সবাই কিন্তু শিক্ষিত সমাজ, আমরা সবাই শিক্ষিত। আমি চাই যে অঞ্চলে স্যার আছে, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব আছে, যে আমরা আজকে জাতীয়তাবাদী দল, বাংলাদেশের ভিতরে একটা বৃহত্তর দল, সমস্ত অলি গলিতে বিএনপির পদার্পণ রয়েছে। আমরা ছোট দল নয়, বড় দল। আমরা কীভাবে এই অঞ্চলটাকে সুশৃঙ্খল এবং শিক্ষিত মাধুর্য করে আমাদের সন্তান গড়ে তোলা যায়, এটা যদি আমরা সবাই গাইডেন্স করি তাহলে এই অঞ্চলকে অত্যন্ত সুন্দর করে একটা শিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব, আমি আশা করি। তো এটা একার কাজ না, সবাই আমরা একটা ছেলে যদি দেখা যায় বিপদগামী হচ্ছে, তাকে আমরা দেখে সাথে সাথে কিন্তু তাকে কিছু পরামর্শ, ভালো পরামর্শ দিয়ে আসছি। কিন্তু শুধু এই স্কুলে আমরা পাঠদান করলাম, বাইরে কিছু বললাম না, অন্যায় করে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু যেখানে দেখা হবে সেখানে কিন্তু যে বাবা তোমার এটা অন্যায়, এটা এ করা যাবে না, সমাজ দূষিত হবে। এটা বলতে আমরা প্রত্যেকে সহযোগিতা করি, তাহলে আমাদের সমাজটা আরও সুন্দর হবে।
দেশটাও অনেক উন্নত হবে। তো অনেক সময় আরও অনেক কথা আছে, আমাদের কাছে হয়েছে। আসলে কী করবো, যারা ছাত্র জনতা সংগঠন বিএনপি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আছে। সরকার যেভাবে আমাদেরকে হামলা মামলা দিয়ে লাঠি পেটাও করে বাড়ি ছাড়া করে দিচ্ছে, জানেন যে আমার চাকরি তো 3 বছর ছিল, এমন নির্যাতিত হয়েছে, সবাই জানেন এই দলের জন্য। আজকে সেই দলের আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছি। আমি আবারও মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি আমি সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করি, সবার শরীর সুস্থ থাকুক, সুন্দর হোক, আগামী দিনগুলো ভালো হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ। সভাপতি, আমার সমগোত্রীয় মাস্টার জনাব হায়দার, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিরা সমাবর্তিত করেছেন আমাদের 7 নম্বর পাইজিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি এবং শিক্ষক পরিবারের অন্যতম একজন সংগঠক মাস্টার মোহাম্মদ মনজুর হোসেন, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসাবে পাইজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল হালিম, তিনিও আমাদের সমগোত্রীয় এখানেই বলবো যে একসময় তিনি শিক্ষক ছিলেন, আর এই শিক্ষকতার আমৃত্যু প্রায় উপস্থিত আজকের আমাদের এই অনুষ্ঠানে আমার বিদ্যালয় পরিচালনা কমিটি কমিটির সম্মানিত অধ্যক্ষ সদস্য সরকার এবং আমার বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ আমার ডান পাশে বসে আছে আব্দুল রউফ, 1 নম্বর ইউনিয়ন বিএনপি, 1 নম্বর ওয়ার্ডের ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপি সভাপতি, প্রধান শিক্ষক আলতাপুর মোহাম্মদ আব্দুল আজিজ সহ এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমি প্রত্যেককেই আমার জায়গায় শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আজকের এই আয়োজনটা আমাদেরকে অত্যন্ত সার্থক করে, যে একটি আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে যাত্রার শুরু হয়। চলমান এই যাত্রাতে আমাদের রাস্তাটা অত্যন্ত সুগম হয় এবং চলার জায়গাটা প্রতিষ্ঠা পায়। আমাদের আশা প্রত্যাশা সবকিছুর জায়গা কিন্তু এখানে, যিনি স্কুলকে নিয়ন্ত্রণ করবেন, যদিও কমিটির সহযোগিতায়, শিক্ষক সহকর্মীদের সহযোগিতায়, তিনি হচ্ছেন সভাপতি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের মেলবন্ধন তৈরি করবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। স্থানীয় নেতৃবৃন্দ যারা এসেছেন তাদের মাধ্যমে আমরা আমাদের এই যোগসূত্রটা রক্ষা করবার একটি সুন্দর সুযোগ হবে বলে বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের একজন সভাপতি হিসাবে যিনি থাকেন তার কাছে চাওয়া পাওয়ার তেমন কিছু থাকে না। জায়গাতে আমরা হাত দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার যে অবস্থা, এই শিক্ষা অবস্থা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এই শিক্ষাকে প্রাথমিকভাবে শিক্ষাকে দান করাতে চাই। এটার মাধ্যমে আমাদের পরিচিতি লাভ করতে প্রসার করা। আপনারা অবগত আছেন, যেহেতু এখানে যারা এসেছেন সবই আমাদের গড়বাংলা অঞ্চলের মানুষ তথা স্কুলেরই টাকা। এই স্কুল গোটা বাংলাদেশের সম্মান রক্ষা করেছে, গোটা বাংলাদেশের জাতীয় খেলায় সেরা অবস্থানে আছে। সেরা দল হিসাবে গড়বাংলা বালিকা বিদ্যালয়ের মহিলা হকিকে